নমস্কার, ইনস্টা খবরে আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সঙ্গে আমি রিঙ্কি। এই মুহূর্তে যে বড় খবর উঠে আসছে সামনে, যেখানে জানা যাচ্ছে আহমেদাবাদে একটি ভয়াবহ বিমান দুর্ঘটনা। রীতিমতো আহমেদাবাদ শহরে এক জনবহুল এলাকায়, মেঘানীনগর এলাকায় ভেঙে পড়ে এক বিমান, এয়ার ইন্ডিয়ার সে বিমানটি। আর এই মর্মান্তিক বিমান দুর্ঘটনায় রীতিমতো শোকের ছায়া নেমে এসেছে, ভয় আতঙ্কে রয়েছে সাধারণ মানুষ। যেখানে জানা যাচ্ছে এয়ার ইন্ডিয়ার ওই বিমানটি অর্থাৎ ফ্লাইট AI-171 ওই বিমানটি আজ আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড়ে লন্ডনে যাওয়ার কথা ছিল এবং সেই মতোই 242 জন যাত্রীকে নিয়ে উড়ান দিয়েছিল সেই বিমানটি। কিন্তু যেই ভাইরাল ছবি উঠে আসছে আমাদের প্রত্যেকের সামনে, সেখানে জানা যাচ্ছে যে ওই বিমানটি টেক অফ করার পরে রীতিমতো আরো নিচের দিকে নামতে থাকে, আর তারপরে একেবারে মাটিতে পড়ে সেই বিমানটি এবং তারপরে সেই ভয়াবহ শব্দ, ওই বিমানের ভেঙে পড়ার শব্দে রীতিমতো আতঙ্কগ্রস্ত হয়েছে আহমেদাবাদের সাধারণ মানুষেরা। এবং মেঘানীনগর যে এলাকায় ওই বিমানটি রীতিমতো ভেঙে পড়ে, সেই এলাকাও একইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করা হচ্ছে এবং আশঙ্কা প্রকাশ করা হচ্ছে এই 242 জন যাত্রীর একই সঙ্গে মৃত্যুর আশঙ্কা রয়েছে। এবং তার পাশাপাশি যেই জনবহুল এলাকায় ওই বিমানটি ভেঙে পড়ে, সেই এলাকায়ও এমন বহুতল রয়েছে যা রীতিমতো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করা হচ্ছে। এবং একই সঙ্গে যে বহুতলের ওপর ওই বিমানটি ভেঙে পড়ে, সেই বহুতলটিও রীতিমতো পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে। এবং একই সঙ্গে এই আহমেদাবাদের বিমান দুর্ঘটনা ইতিহাসের সবচেয়ে বড় বিমান দুর্ঘটনা বলে জানা যাচ্ছে এবং একই সঙ্গে আজকের দিনটিকে কালো দিন বলে আখ্যায়িত করা হচ্ছে। তার পাশাপাশি গোটা দুর্ঘটনা নিয়ে শোক প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং একই সঙ্গে তৃণমূলের সাধারণ সম্পাদক অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ মুখ্যমন্ত্রী জানাচ্ছেন এই আহমেদাবাদের আজকের যে ঘটনা, সেই ঘটনার রীতিমতো মর্মান্তিক একটি ঘটনা এবং একই সঙ্গে তার অন্তরাত্মা কেঁপে উঠেছে, এমনই টুইট করেছে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে কতজনের প্রাণ গিয়েছে বা কতজন আহত হয়েছেন সেই সংখ্যা এখনো পর্যন্ত সামনে আসেনি, তবে ইতিমধ্যেই সেই ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছেছে উদ্ধারকারী দল এবং একটি মেডিকেল টিমও গঠন করা হয়েছে। সেই ক্ষতিগ্রস্ত জায়গায় যারা যাত্রীরা রয়েছে, যারা আহত হয়েছেন বা যাদের ক্ষয়ক্ষতি আরো অনেক বেশি হয়েছে, সেই গোটা ঘটনাকে কেন্দ্র করে একটি মেডিকেল টিমও গঠন করা হয়েছে, যারা ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছেছে এবং উদ্ধার কাজ কিন্তু এখনো পর্যন্ত চলছে। একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনিও একইভাবে টুইট করেছেন, শোক প্রকাশ করেছেন গোটা ঘটনাকে নিয়ে এবং একই সঙ্গে তদন্তের আবেদনও জানিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং গোটা ঘটনা অর্থাৎ এই ফ্লাইট নাম্বার AI-171 যেখানে 242 জন যাত্রী ছিল, সেই যাত্রীদের নিয়ে আহমেদাবাদ থেকে লন্ডনের দিকে যাচ্ছিল বিমানটি এবং রীতিমতো টেক অফ করার পরে ধীরে ধীরে ওই বিমানটি নিচে নামতে থাকে এবং তারপরে একেবারে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ওই বিমানটি। এবং মর্মান্তিক এই দুর্ঘটনায় রীতিমতো আজকের দিনটিকে কালো দিন বলে আখ্যায়িত করা হচ্ছে। জানা যাচ্ছে ওই বিমানটি 300 জন যাত্রী নিয়ে যাওয়ার মতো সক্ষমতা ছিল, 242 জন যাত্রী যাচ্ছিলেন সেই বিমানে এবং একই সঙ্গে জানা যাচ্ছে বেশ কিছু জ্বালানিও নিয়ে যাওয়া হচ্ছিল ওই বিমানে। এবং ঠিক কি কারণে এই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বিমানটি নিচের দিকে চলে যায়, ঠিক কি ডিফেক্ট ছিল ওই বিমানে এবং গোটা ঘটনায় কেন আগে তদারকি করা হয়নি, সেই বিষয়টিও তদন্তের আওতায় আনা হবে বলে জানা যাচ্ছে। এবং একই সঙ্গে এই গোটা ঘটনায়, মর্মান্তিক দুর্ঘটনায় শোক প্রকাশ করেছে সাধারণ মানুষেরা, রাজনৈতিক যে দল রয়েছে, বিভিন্ন দলের নেতা মন্ত্রীরা এবং একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমবেদনা জানিয়েছেন যারা আহত হয়েছেন বা যারা যাত্রীরা ছিল, যারা এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছে, তাদের পরিবারের সঙ্গে থাকারও আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই এই গোটা ঘটনায় শোকস্তব্ধ গোটা দেশ এবং এই ভয়াবহ আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় তদন্ত চালানো হবে বলে জানা যাচ্ছে এবং সেই তদন্তের জল ঠিক কোন দিকে করে সেদিকে অবশ্যই আমরা নজর রাখছি। আপনারা নজর রাখুন ইনস্টা খবরে।